যে স্ট্রোক, আমাদের স্ট্রোক শব্দটার সাথে আমরা সবাই পরিচিত এবং আমরা জানি যে আমাদের মস্তিষ্কের জন্য বা আমাদের ব্রেইনের জন্য খুব খারাপ একটা অসুখ হলো স্ট্রোক। বাট এই যে স্ট্রোকটা, এটা দুইটা কারণে হতে পারে। একটা হতে পারে যে আমার মস্তিষ্কে যে রক্তনালীগুলো আছে সেগুলো যদি সরবরাহ বন্ধ করে দেয়, কোনো কারণে রক্তনালীর মধ্যে কিছু একটা জমা হয়ে যদি সরবরাহ বন্ধ করে দেয়, সেটা একটা স্ট্রোক হতে পারে। সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। আর আরেকটা যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, যে এই রক্তনালীগুলো যদি ফেটে যায় বা রক্তনালীগুলো যদি কোনো কারণে ফেটে গিয়ে ওইখানে রক্তক্ষরণ তৈরি করে, সেটাকে আমরা বলি রক্তক্ষরণজনিত স্ট্রোক বা হেমোরেজিক স্ট্রোক। এই যে দুইটা ধরন, এই দুইটা নিয়ে আমাদের সবারই একটু কম ধারণা আছে। আমরা মনে করি স্ট্রোক মানেই হলো যে রক্তনালী হয়তো বন্ধ হয়ে গিয়েছে। বাট 80 বা 85% ক্ষেত্রে আমরা এরকম স্ট্রোক পাই, ইসকেমিক স্ট্রোক বা রক্তক্ষরণ, এখানে রক্তনালী বন্ধ হওয়ার জন্য। কিন্তু বাকি যে 15 থেকে 20% এই ক্ষেত্রে দেখা যায় আমাদের এই যে রক্তক্ষরণজনিত স্ট্রোক বা হেমোরেজিক স্ট্রোকটা আমরা পাই। এই দুইটার চিকিৎসা সম্পূর্ণ আলাদা। এই ইসকেমিক স্ট্রোক এবং হেমোরেজিক স্ট্রোকের চিকিৎসা সম্পূর্ণ আলাদা।